নমস্কার, আমি চন্দনা। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। তবে না, আমি একদমই ভালো নেই। সে গ্রামের বাড়ি থেকে এসে না গলা ব্যথা, প্রচণ্ড জ্বর, সে কারণে একটা দিন ভিডিও দিতে পারিনি। অবশ্য এখনও প্রচণ্ড গলা ব্যথা নিয়ে এই যে এখন ভিডিও এডিট করতে বসলাম, ভয়েস দিচ্ছি। তো তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, প্রথমেই বলে রাখি বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তো প্রথমত না, সকালে ঘুম থেকে উঠে ফুলের গাছগুলোকে দেখে নিলাম। আসলে কালকে আমাদের আসতে তো অনেকটা রাত্রি হয়ে গিয়েছিল। এবারে না একটা ফুলের গাছও নষ্ট হয়নি, যেমন রেখে গিয়েছিলাম ঠিক তেমনই আছে। তো এই যে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে দেখো কয়েকটা একটু থালা বাসন আছে, সেগুলো ধুয়ে নিচ্ছি। আসলে আজকে না সকালে ফ্রেশ মুড নিয়ে উঠেছি, কারণ আজকে অনেকগুলো কাজ আমার জন্য ওয়েট করে আছে। কোথা থেকে যে শুরু করি, কোথা থেকে শেষ। তো এই যে দেখো, শুরুটা করলাম হচ্ছে রান্নাঘর থেকেই। চটপট করে রান্না বান্নার এই কাজগুলো করে নিতে পারলেই আর কি তখন বাইরের কাজগুলো করতে অতটা অসুবিধা হবে না। কারণ তোমাদের দাদাভাই এদিকে অফিস যাবে, বাবু স্কুল যাবে, সে কারণে এই যে রান্নাবান্নার কাজটা কমপ্লিট করে দিয়ে নিয়ে তারপর আজকে পুরো ঘর বাড়ি একেবারে ঝেড়ে পরিষ্কার করে নেব। আসলে কয়েকটা দিন ছিলাম না, আর বাড়ি না থাকলে যা অবস্থা হয়, এসে দেখছি ধুলোবালিতে আর কি পুরো বাড়ি গম গম করছে। একেবারে রাস্তার পাশেই তো, সে কারণে। তোমাদের দাদাভাই গিয়েছিল বাজারে, তো আমি ভাবলাম হয়তো ব্যাগ ভর্তি করে ও শাকসবজি বাজার করে নিয়ে এসছে। তো এই যে দেখো পুরো ব্যাগ খালি। আসলে এটার মধ্যে না, মানে ব্যাগের মধ্যে এই যে দেখো এতগুলো ও ডাব নিয়ে এসে ভরে। আর এই যে বাজার রসুন আর হচ্ছে লেবু নিয়ে এসে, চিকেনও অবশ্য নিয়ে এসে। আর তার মধ্যে আমি না দেখতে পাইনি কি ও ফলও নিয়ে এসে, কারণ ফলগুলো আগে বের করে টেবিলে রেখেছে, তো সে কারণে বুঝতে পারিনি। আর এই যে এইগুলো নারকেলগুলো, ডাবগুলো আর কি নিয়ে এসে বাবুর জন্য। বাবুর তো শরীরটা খুব খারাপ ছিল, সে কারণেই এই যে ফল টল সব নিয়ে এসে। আর আমি এক সেকেন্ডও দেরি করিনি, চটপট করে রসুন পেঁয়াজ আর কি মশলা করে এই যে চিকেনটা আজকে না আলু দিয়েছি। খুব ইচ্ছে হয়েছে আজকে আলু দিয়ে চিকেন খাবো, তো সেই কারণে বড় বড় করে আলু দিয়েছিলাম। আর করছি করলা ভাজা। এইগুলো না ফ্রিজে অনেক দিন ধরে পড়ে আছে, তো নষ্ট হয়ে যাবে, সে কারণেই যে করলা ভাজা আর হচ্ছে মুসুর ডাল করলাম। তো স্নান খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের দাদাভাই গেল অফিসে, বাবু গেল স্কুলে। আর এই যে আমরা যে বাড়িতে কাপড়গুলো নিয়ে গিয়েছিলাম, সেইগুলো না কেচে দিচ্ছি। আসলে এখন কেচে দিলে শুকোবে তাড়াতাড়ি, আর তারপরে বাকি ঘর ঝাড়া মোছা কাজটা হবে। তো সে কারণেই এই যে কাপড়গুলো আগে কেচে নিচ্ছি। তোমরা যারা আগে থেকেই আমার ভিডিও দেখো, তারা অবশ্য জানো আমার ইউটিউবের জার্নিটা ঠিক কত বছরের। তো যবে থেকে আমি শুরু করি ইউটিউবে ভিডিও দেওয়া, তবে থেকেই লোকজনের কথা শুনতে শুনতে কান একেবারে ঝালাফালা। অবশ্য তারাই বেশি বলে যারা আমাকে একান্তভাবে চেনে। তবে না, তাদের কথার আমাকে উত্তর দিতে জাস্ট বিন্দু মাত্র কোনো শখ বা ইচ্ছে নেই। কারণ কথায় আছে কি মূর্খর সাথে তর্ক করাটা একেবারে একটা বোকামি। তো ঠিক সেটা আমি মনে করি আর কি। তো সবাইকে এখানে আমি বলছি না, কিছু কিছু মানুষজন আছে যারা আমার ব্যাপারে জানতে অনেকটাই আগ্রহ। অবশ্য ভিডিওতে সব কিছুই দেখে, কোথায় গেলাম, কি করলাম, কি খেলাম,
তবুও লোকজনের কাছে জিজ্ঞেস করে ওর বউটা কি সারাদিন ফোন নিয়ে পড়ে থাকে, কাজকর্ম কি কিছুই করে না। অবশ্য ভিডিওতে দেখে এই কাজগুলো কি তাহলে কে করে। আমি ফোন নিয়ে সারাদিন পড়ে থাকি, কিন্তু এই যে আমি না ফোনে কাজ করি, আর তোমরা হচ্ছ ফোন নিয়ে সারাদিন পড়ে থাকো, অন্যের ভিডিও দেখে বিচার করতে বসে যাও, 4-5 জনের সামনে গসিপ করো। বিশেষ করে না আমাদের কাস্টের মধ্যেই এইগুলো কুটনামি বেশি মানে হয় আর কি। এক কথায় বলে না, খায় কম বোঝে বেশি। তো কিছু কিছু এরকম আছে আমাদের কাস্টে আর কি। তো বোঝেটা একটুখানি কম, আর এই যে গসিপ করতে বসে যায় 3-4 জন 5 জন 6 জন মিলে। খেয়ে দিয়ে কাজ নেই তো, আমার খেয়ে দিয়ে না ফোন ঘাটা ছাড়াও অনেক কাজ, এই যে যেমন সংসারের কাজকর্মও করি, এইদিকে ফোন নিয়ে ভিডিও বানাই। যেমন আমি যদি ভিডিও না বানাই তোমরা দেখবে কি, আর না দেখলে গসিপটা করবে কি করে, গসিপ মানে নিন্দাটা করবে কি করে। তো সেই জন্য না আজকে আমি এইরকম ভিডিও, অবশ্য আমার চ্যানেলে না এরকম ভিডিও তোমরা পাবে না, অনেক দিন ধরে শুনছি তো, তবুও আমি এরকম ভিডিও বানাই না। ফার্স্ট টাইম আজকে এই যে এই ভিডিওটা বানালাম। আসলে আমি চাই তোমরা আমাকে নিয়ে না আরও প্রচুর 5 জন 6 জন না, পুরো 100-200 জন ডেকে নিয়ে এসে নিন্দে করো, আমার বেশ ভালো লাগবে, অনেকে আমাকে আরও চিনবে জানবে। তো আমার ভিডিও বানা নিয়ে না আমার ফ্যামিলির কোনো মাথা ব্যথা নেই, কোনো প্রবলেম নেই। আমার ফোন নিয়ে সারাদিন পড়ে থাকা, আমার ভিডিও বানা নিয়ে বরঞ্চ না আমাকে অনেকটা সাপোর্ট করে, অনেকটা। কারণ আমার ফ্যামিলির মানসিকতাটা না অনেকটাই উপরে, অনেকটাই উঁচুতে, তোমাদের মতো ওই নিচুতে না। সেই জন্য তোমরা এখনও ওখানেই পড়ে পড়ে নিন্দে চর্চা এগুলোই মানে করো আর কি। আর আমি চাই তোমরা ওগুলোই যাতে করো, আমার ভালো লাগবে। আর হ্যাঁ, যাদের কাছে এগুলো বলা বলি করো তাদের কাছেই কিন্তু করবে। ভুল করেও কোনো দিন আমার সামনে এসে এই সব কথাবার্তা কিন্তু জিজ্ঞেস করতে এসো না, কি ইউটিউব থেকে কত টাকা পাও, এই ওই এটা ওটা। কারণ আমি তখনই না মুখের সামনে এমন জবাব দেব যে পুরো মুখ চোখ না কালো হয়ে যাবে, তো সেটা আমি একদমই চাই না। তো চলো, আজকে না অনেক কিছুই বলে ফেললাম। তো এরকম কিছু কিছু মানুষজন আছে, অবশ্য এই ভিডিওটা না সবার জন্য না, কিছু কিছু মানুষের জন্য, অবশ্য আমাকে চেনে ভালো করেই, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো আর কি। তো এইদিকে সব কাজ হয়ে গিয়ে এই যে সবার শেষে আমি কিন্তু ঘরটা মুছি, তারপর একবারে স্নানে ঢুকি আর কি। তো ঘর মোছা আমার একবারেই কমপ্লিট, এখন স্নানটা করলেই আজকের মতো কাজ কমপ্লিট। একবারই এখন চলে এলাম সন্ধ্যাবেলা। তোমাদের দাদাভাই না অফিস থেকে এসে বাবুকে এই যে টিউশনিতে রেখে এসে এই যে বাবুর জন্য একটা টেবিল নিয়ে এলো। অবশ্য এটাকে ল্যাপটপ টেবিলও বলে, আবার পড়ার জন্যও টেবিল বলে। তো আমরা না ছোটো থেকে বাবুকে অবশ্য বিছানায় পড়িয়ে অভ্যস্ত, কিন্তু এখন বাবু বলছে কি আমার না কোমর ব্যথা হয়ে যায়, তো একটা না ছোট দেখে আমাকে টেবিল এনে দাও, বিছানাতেই পড়বে, তো বিছানার মধ্যে আর কি টেবিলটা যাতে রাখা যায়। তো সেই কারণে ওর বাবা এই যে গিয়ে নিয়ে এলো। আর বাবুকে এখন বড় চেয়ার টেবিল যে নিয়ে দেব, কিন্তু রাখার মতো জায়গা একদমই নেই। আর এই যে আমরা এখানে ওখানে যাতায়াত করছি না, সেই করে আমাদের ফার্নিচারগুলো অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে। তো সে কারণে ভাবছি আর কোনো কিছু আমরা ফার্নিচার থেকে শুরু করে মানে ঘরের জন্য আর কি কোনো কিছুই কিনবো না। একবারে যখন আমরা বাড়িতে মানে যাবো, বাড়িতে থাকবো, তখন মানে ভাবনা চিন্তা আর কি করা যাবে। তো এই যে এখন এই ছোট্ট টেবিলটা নিয়েই আর কি, বাবু এমনিতেই এটা পেলেই অনেকটাই ও সন্তুষ্ট, সেরকম ও চায়ও না। তো বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হ্যাপি থেকো। তো গুড নাইট অল।